আর মির্জা আব্বাস তো ছেড়ে দিতে হইলো সাপের বাচ্চা। এই সাপের বাচ্চাগুলো সারা ঢাকা শহরটাকে, সারা ঢাকা শহরে অরাজকতা সৃষ্টি করে রাখছে, অশান্তি করে রাখছে। এই মির্জা আব্বাসের এই ছোট ছোট সাপের বাচ্চাদের কারণে মানুষ এখন ঠিকমতো চলাফেরা করতে পারতেছে না। অবশ্যই এই সাপের বাচ্চাদেরকে আমরা 12 তারিখে এই দেশের জনগণ উপযুক্ত একটা জবাব দিবে। তার মধ্যে এই সাপের বাচ্চারা কই গিয়া পলায়। ঢাকাতে কতটা নিরাপদ ভাবছেন? কোনো নিরাপত্তা নাই, কোনো নিরাপত্তা নাই। প্রতিদিন কোনো না কোনো ভাবে আমাদের হামলা চালাইতে আছে, কোনো না কোনো ভাবে আমাদের প্রতি নিক্ষেপ করে, ফাতা নিক্ষেপ করে, আমাদের গায়ে উল্টা পাল্টা, নাসির পাড়ারির গায়ে উল্টা পাল্টা প্রশ্ন করে, পায়ে পায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া লাগতে চায়। নাসির পাড়ারিকে তারা উত্তেজিত করার সর্বোচ্চ তারা চেষ্টা করে। এই মির্জা আব্বাসের এই সাপের বাচ্চাগুলা, এই মির্জা আব্বাস কিছু সারা ঢাকা শহরে কিছু সাপের বাচ্চা ছেড়ে দিছে। এই সাপের বাচ্চাগুলো ঢাকা আটকে সম্পূর্ণ একেবারে মানে অস্থিতিশীল করে রাখতেছে মির্জা আব্বাসের সাপের বাচ্চারা। কেন কেন করতে চান? ওই যে মির্জা আব্বাসের যে মাফিয়া চক্র, তার মাফিয়ার আধিপত্যে আগুন লেগে গেছে, তাদের ভোট নাই, তারা তো কেউ ভোট দিব না। নাসির পাড়ারি এখন জনপ্রিয়তা তুঙ্গে, 80% ভোট নাসির পাড়ারি পাইবে। এই জন্য মির্জা আব্বাস পাগল হয়ে গেছে। মির্জা আব্বাস পাগল হয়ে এখন আবল তাবল হইতেছে। এই জন্য বলে আমরা নাকি সৈন্য আছে পুনার মতো সারা ঢাকা শহরে অশান্তি করতেছি। আরে আমরা যদি সৈন্য বোনায় থাকি, আপনার ছাড়ছেন যে সাপের পোনা, সাপের বাচ্চা আপনি ছাড়ছেন।